প্রকৃতির অফুরন্ত বিস্ময়ের মধ্যে জীবন্ত প্রাণীদের অপার বৈচিত্র্য আমাদের চিরকালই বিস্মিত করে। এই বৈচিত্র্যের মধ্যে লুকিয়ে রয়েছে কিছু অদ্ভুত রহস্য। এর একটি হলো কিছু প্রাণীর দীর্ঘায়ু। মানুষের গড়ায়ু যখন ৭০-৮০ কোঠায় সীমাবদ্ধ, তখন পৃথিবীতে কিছু প্রাণী রয়েছে যাদের জীবনকাল শতাব্দী ছাড়িয়ে যায়। সুপ্রিয় দর্শক, চলুন জেনে নেই বিশ্বের দীর্ঘায়ু ৫টি প্রাণী সম্পর্কে। ১. চিরঞ্জীবী জেলিফিশ। প্রকৃতির বিস্ময়কর জগতে এমনই এক জেলিফিশ রয়েছে যাকে অমর বলা হয়। এর নাম ব্যাকওয়ার্ড এজিং জেলিফিশ। প্রাণীবিদদের কাছে এটি পরিচিত টারিটোপসিস ডোর্নি নামে। ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদন অনুসারে এই জেলিফিশের জীবনচক্র অন্যান্য জীবের চেয়ে ভিন্ন। অন্যান্য জীবের মতো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর দিকে না এগিয়ে টারিটোপসিস ডোর্নি ট্রান্সডিফারেন্সিয়েশন নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে পলিপ অবস্থায় ফিরে যায়। পলিপ অবস্থায় টারিটোপসিস ডোর্নি জেলিফিশ এটির কোষগুলোকে পুনর্গঠিত করে এবং নতুন জেলিফিশে পরিণত হয়। এই প্রক্রিয়াটি প্রাণীটি বারবার চালিয়ে যেতে পারে। এর মানে হলো এটি কার্যত অমর। এই জেলিফিশ মানুষের নখের আকারের মতো ছোট। ১৮৩০ সালের দিকে প্রথম ভূমধ্য সাগরে এটি আবিষ্কৃত হয়, কিন্তু এর অনন্য ক্ষমতার ব্যাপারে ১৯৯০ দশক পর্যন্ত কেউ জানত না। ২. গ্রিনল্যান্ড হাঙ্গর। পৃথিবীতে ১,০০০-এরও বেশি প্রজাতির হাঙ্গর রয়েছে। এর মধ্যে গ্রিনল্যান্ড হাঙ্গর পৃথিবীর অন্যতম রহস্যময় এবং দীর্ঘজীবী মেরুদণ্ডী প্রাণী। এরা আর্কটিক মহাসাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে বাস করে। ধীর বৃদ্ধির হার এবং সম্ভবত মেরামতের বিশেষ জিনের কারণে এরা প্রায় ২৭২ থেকে ৫১২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে ধারণা করা হয়। এই গ্রিনল্যান্ড হাঙ্গর সমুদ্রপৃষ্ঠের প্রায় ২,৭৪৩ মিটার বা ৯,০০০ ফুট নিচে পাওয়া যায়। এরা দৈর্ঘ্যে ৭.৩ মিটার বা ২৪ ফুটের মতো হতে পারে। ওজন ১,১৭৯ কেজি বা ২,৬০০ পাউন্ডের বেশি হতে পারে। এরা প্রতি সেকেন্ডে প্রায় ০.৩ মিটার বা ১ ফুট নড়াচড়া করে, যা এত ধীর মনে হয় যে এরা বুঝি স্থির। এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে প্রাচীন হাঙ্গরটির বয়স প্রায় ৩৯০ বছর। ৩. রাফাই রকফিশ। রকফিশ নামটি এসেছে এদের সমুদ্রের তলদেশে পাথরের মধ্যে লুকিয়ে থাকার স্বভাবের কারণে। সমুদ্রে বিভিন্ন প্রজাতির রকফিশ পাওয়া যায়। এরা মাছ হিসাবে সুস্বাদু, তাই এদের শিকার করা হয়। তবে কিছু প্রজাতির রকফিশ ২০০ বছরের বেশি বেঁচে থাকতে পারে। সেবাস্টাস অ্যালিওটিয়ানাস নামের রকফিশ ২০৫ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড গড়েছে। রকফিশের দীর্ঘজীবী হওয়ার কারণ সম্পর্কে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন, তবে কিছু সম্ভাব্য কারণ রয়েছে। এদের বিপাক ক্রিয়া খুব ধীর, ফলে তাদের কোষ ক্ষয়ের হার খুবই কম। রাফাই রকফিশ পাওয়া যায় উত্তর প্রশান্ত মহাসাগরে। এদের শরীর কিছুটা লাল এবং গোলাপি বর্ণের। একটি প্রাপ্তবয়স্ক রকফিশের গড় আকার প্রায় ৮০ সেন্টিমিটার বা ৩১ ইঞ্চি। এগুলো সাধারণত ১৫০ থেকে ৮০০ মিটার বা ৪৯০ থেকে ২,৬২০ ফুট গভীরতায় পাওয়া যায়। রাফাই রকফিশের ওজন সাধারণত ৬ থেকে ৭ কেজির মধ্যে হয়, তবে কিছু কিছু মাছ ১৪ কেজি পর্যন্ত হতে পারে। ৪. দানবীয় কচ্ছপ। ধীরগতির মানে যদি দীর্ঘায়ু, তবে প্রথমেই আসবে কচ্ছপের কথা। ধীরগতির এই প্রাণীর জীবনও ধীরগতিতে চলে। গ্যালাপাগোস জায়ান্ট টর্টয়েস প্রজাতির কচ্ছপ গড়ে ১৯০ বছর টিকে থাকে এই পৃথিবীতে। বর্তমানে জীবিত সবচেয়ে বয়স্ক কচ্ছপের নাম জোনাথন। সেন্ট হেলেনার এই কচ্ছপের বয়স ১৮৪ বছর। প্রাণীবিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন এই দানবীয় কচ্ছপের বিপাক প্রক্রিয়া খুব ধীর গতির। এ কারণে এদের শক্তিও ক্ষয় হয় অত্যন্ত ধীরে। এর কারণ এদের শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা এবং জিনগত বৈশিষ্ট্য। ৫. বোহের তিমি।
আলাস্কার উত্তর প্রান্তের কাছে আর্কটিক মহাসাগরের বরাবচ্ছন্ন সাগরে বাস করে বোহেড তিমি বা বেলেনা মিস্টিসেটাস। বোহেড তিমি ব্যালেন্ডা তিমি পরিবারের একমাত্র জীবিত প্রতিনিধি। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী বিশালাকার প্রাণীদের মধ্যে অন্যতম। প্রাণী জগতে বোহেড তিমির মুখ এবং মাথা সবচেয়ে বড়, যা তাদের শরীরের দৈর্ঘ্যের প্রায় 1/3। তাদের মুখের উপরের চোয়ালের পৃষ্ঠদিক ধনুকের মতো, যা অন্যান্য তিমিদের থেকে ভিন্ন। এই বৈশিষ্ট্যের জন্যই তাদের নামকরণ করা হয়েছে বোহেড তিমি। রুশ বোহেড তিমি 60 ফুট পর্যন্ত লম্বা এবং 200 টন পর্যন্ত ওজনের হতে পারে। ইস্ত্রি তিমি কিছুটা ছোট হয়। এদের শরীরের বর্ণ গাঢ় বাদামি বা কালো রঙের এবং মাথার উপরে সাদা দাগ থাকে। অস্ট্রেলিয়ার একদল গবেষক বোহেড তিমির জিন বিশ্লেষণ করে দেখেছেন এটি 268 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। পৃথিবীর দীর্ঘায়ু 5 প্রাণী নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।